نحمده ونصلي على رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاقرؤوا ما تيسر من القرآن وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم صدق الله العظيم অধ্যকার দশদিন নেওয়াজি ইসলামী মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ফাইনাল বক্তৃতা সেমিনারে আমার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি যে বিষয়টি নির্ধারণ করছি তা হলো কোরআন ও ইলমে দ্বীনের গুরুত্ব ও ফজিলত। ইনশাআল্লাহ এই বিষয়ের উপর কিছু আলোচনা করব যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করে। কোরআন মাজিদ সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদ অবতীর্ণ করেছেন। কোরআন মাজিদের আলোতে জীবন সাজাতে হলে তার মর্মার্থ বুঝতে হবে, আর এর মর্মার্থ বুঝতে হলে তা দৈনিক তেলাওয়াত করতে হবে। কোরআন মাজিদের এক আয়াতে আল্লাহ তাআলা বলেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআন হতে যা সহজ তোমরা তাই তেলাওয়াত করুন। আসুন আলোচনা করা যাক যে ইলমে দ্বীনের গুরুত্ব ফজিলত। এই যে আল্লাহ তাআলা নিয়ামতগুলো দান করেছেন সেগুলো সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। শুধু আকলের চোখ দিয়ে দেখা যায় না, এই জন্য প্রত্যেকটি মুমিন বান্দাদের উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم, প্রত্যেকটি মুসলমানের উপর ইলমে দ্বীনের আলো শিক্ষা করা ফরজ। কারণ হলো ইলম দিয়ে যা দেখা যায় আকল দিয়ে তা দেখা যায় না। আকল দিয়ে আকাশে উড়া যায়, কিন্তু ইলম দিয়ে আকাশ থেকে ফেরেশতা নামানো যায়। ইলমের পাওয়ার বেশি, আকলের পাওয়ার কম, চোখের পাওয়ার কম, সূর্যের পাওয়ার বেশি। যেমন আমরা এই মজলিসে বসে রয়েছি, তার চারদিকে ফেরেশতারা আমাদেরকে ঘেরাও করে ধরে রয়েছে। এই যে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছে এই ফেরেশতারা তোমরা কেন তাদেরকে করে ধরে রাখছো? তখন ফেরেশতারা বলবে তারা আপনার বান্দা। তখন আল্লাহ তাআলা বলবে তারা কি আমাকে দেখেছে? তখন ফেরেশতারা বলবে না, যদি দেখতোই তারা কেঁদে কেঁদে দোয়া করতো। অতঃপর আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করবে তারা কি আমার কাছে কোন জিনিস চাই? তখন ফেরেশতারা বলবে তারা আপনার কাছে জান্নাত চাই। তখন আল্লাহ তাআলা বলবে তারা কি আমার জান্নাত দেখেছে? তখন ফেরেশতারা বলবে না, জান্নাত দেখেনি, কিন্তু জান্নাত মানুষের মুখ থেকে শুনেছে। অতঃপর আল্লাহ তাআলা বলবে তারা আমার কাছে কোন জিনিস পানা চাই? তখন ফেরেশতারা বলবে জাহান্নাম থেকে পানা চাই। মুহতারাম হাজিরিন, আমি সর্বশেষ কথা বলতে চাই, বর্তমান যুগে ইলমের চর্চা সবচেয়ে অন্যতম কাজ। যে ইলম শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয় তার মতো উত্তম ব্যক্তি হয় না। আল্লাহ তাআলা যাকে ইলম দান করে তাকে উত্তম কাজ দান করেন। যদি আপনার বাচ্চাকে আপনি মসজিদ দেখান তাহলে সে মসজিদ চিনবে। যদি আপনার বাচ্চাকে আপনি মাদ্রাসা চিনান